Today's topic is report writing. In a report, we describe an event, situation or occurrence. কোনো একটা রিপোর্টে আমরা বর্ণনা করি কোনো একটা ঘটনা। রিপোর্ট রাইটিং ইজ ডিফারেন্ট ফ্রম আদার ফর্মস অফ রাইটিং। এটা কিন্তু অন্যান্য রাইটিং এর চাইতে আলাদা। প্যারাগ্রাফ আমরা যেভাবে লিখি অথবা এসে আমরা যেভাবে লিখি অথবা ডায়ালগ আমরা যেভাবে লিখি, অ্যাপ্লিকেশন আমরা যেভাবে লিখি, রিপোর্ট কিন্তু আমরা সেভাবে লিখি না। প্রত্যেকটা ধারার একটা আলাদা, আলাদা লেখার বৈশিষ্ট্য আছে। বিকজ ইট অনলি ইনক্লুডস ফ্যাক্টস, কারণ এখানে শুধু সত্যটাই মূল ঘটনা। সত্য ছাড়া অন্য কিছু রিপোর্টে প্রকাশ করা যাবে না। নট দ্য ওপিনিয়ন অর জাজমেন্ট, এখানে কিন্তু ব্যক্তিগত কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না। ওপিনিয়ন মানে জানো তোমরা মতামত, অর জাজমেন্ট অথবা ও খারাপ সে খারাপ এই ধরনের কোনো জাজমেন্ট দেওয়া যাবে না। যদিও অহরহ আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকাতে যখন রিপোর্ট করা হয় এই সমস্ত বিষয়গুলো না মেনেই তারা রিপোর্ট করে, হয়তো জেনে করে অথবা না জেনে করে। ইট শুড বি রিটেন অবজেক্টিভলি, এটা এমনভাবে বলতে হবে যেন এটা সাবজেক্টিভ না হয়। অর্থাৎ ব্যাপারটা হলো এইরকম যে কোনো কিছু নিজের মতামত না দিয়ে আই উইটনেস যেটা বলেছে সেটা আমরা সরাসরি উপস্থাপন করব। ফ্রম অ্যান আই উইটনেসেস পয়েন্ট অফ ভিউ। আই উইটনেস মানে যে সরাসরি স্বচক্ষে দেখেছে তার মতামতের ভিত্তিতে আমরা তার কাছ থেকে আমরা শুনতে চাইবো এবং সে কি বলছে, সে কি বর্ণনা করছে সেটাকেই আমরা প্রাধান্য দিব। নিজের মতামতকে কখনোই প্রাধান্য দিব না। নিউজ রিপোর্টিং ইনভলভস রাইটিং অ্যাবাউট হোয়াট, when, where and why an event happened. নিউজ রিপোর্টিং এ আমরা দেখতে পাই যে কোথায়, কখন, কিভাবে এবং কেন বিষয়টি ঘটেছে, কোনো ঘটনাটি ঘটেছে। দ্য ফাউন্ডেশন অফ এনি নিউজ রিপোর্ট ইজ ফ্যাক্টস। যেই কোনো নিউজ রিপোর্টের মূল বিষয়বস্তুই হলো সত্য, ঘটনাকে উল্লেখ করা। হাউএভার, যাই হোক, আই উইটনেস অ্যাকাউন্ট অর্থাৎ যে প্রত্যক্ষদর্শী তার বর্ণনা অ্যান্ড এক্সপার্ট ইন্টারভিউজ এবং যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের মতামত নেওয়া আর অফেন অ্যাডেড টু স্ট্রেংথেন দ্য স্টোরি, এটা কিন্তু সেই নিউজটাকে অনেক বেশি শক্তিশালী করে। এ নিউজ রিপোর্ট ইজ দ্য বেসিক ফ্যাক্টস অফ এ স্টোরি, হোয়াট ইজ হ্যাপেনিং অর হ্যাজ হ্যাপেন্ড নাও। এটা হলো মূলত সত্য ঘটনা যেটা ঘটছে অথবা ঘটে গেছে। রাইটিং এ নিউজ রিপোর্ট রিকোয়ার্স হেডিং, সোর্স, ডেট। তাহলে রিপোর্ট কিভাবে লিখতে হয় একটা স্যাম্পল রিপোর্টের মাধ্যমে আমরা এখন সেটা দেখব। এখানে অবশ্যই একটা হেডিং থাকতে হবে, সোর্স অর্থাৎ উৎস জানতে হবে এবং কবে ঘটনাটি ঘটেছে সেই তারিখ উল্লেখ থাকতে হবে। এখানে আমরা একটা স্যাম্পল রিপোর্ট দেখব। সাপোজ অ্যান অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি টু দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস অফ ইয়োর কলেজ ওয়াজ হেল্ড ইন ইয়োর কলেজ অডিটোরিয়াম এ ফিউ ডেজ এগো। তোমার কলেজ অডিটোরিয়ামে মেধাবী ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়েছে। নাও রাইট এ রিপোর্ট অন ইট। এর উপরে এখন একটা রিপোর্ট লেখো। হেডিং কিন্তু আমরা ডিটেলস দিব না। এমনভাবে হেডিংটা দিব যেন চৌম্বকীয় বিষয়বস্তুগুলো প্রতীয়মান হয়। এখানে বাড়তি কিছু থাকবে না, এখানে ফাইনাইট ভার্ব ইউজ করার কোনো দরকার নাই। জাস্ট যাতে করে যে পড়ছে রিডার যেন বুঝতে পারে যে আসলে আমি কি সম্পর্কে বলতে চাচ্ছি। অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি হেল্ড ইন এক্স কলেজ। এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করিনি। স্টাফ রিপোর্টার অর্থাৎ উৎসটা কি? প্রথমে আমরা কি করলাম? একটা হেডিং দিলাম। এটা হলো হেডিং। প্রথমটা হলো প্রথমে আমরা একটা হেডিং দিলাম। এরপরে আমরা উৎস সম্পর্কে বলছি। এটা হচ্ছে স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট, দ্য ডেইলি মেইল। উৎসটা কোথায়? নওগাঁ থেকে 27th জুন 2025, অর্থাৎ তারিখ কবে সেটা উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো উল্লেখ না করলে কিন্তু একটা রিপোর্ট ইনকমপ্লিট থেকে যাবে। An award giving ceremony was held yesterday on the X college campus. প্রথমেই আমরা বিষয়বস্তুটাকে কি সম্পর্কে বলতে চাচ্ছি সেটাকে পরিষ্কার করে আমরা উল্লেখ করব। It was held with great enthusiasm, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, and festivity এবং আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে। The program started at 8 AM, এটা শুরু হয়েছিল 8টায় and continued till evening এবং সন্ধ্যা পর্যন্ত চলে। It began with the recitation from the Holy Quran, শুরু হয়েছিল পবিত্র কোরআন পাঠের মাধ্যমে। Reciting poems, singing and staging drama were performed by the students. এরপরে আমরা কবিতা আবৃত্তি দেখতে পাই, গান হয়, নাটক পরিবেশন হয়, were performed by the students of the college. কলেজের স্টুডেন্টরাই এগুলো করে। The function ended at 7 PM, 7টার সময় এটা শেষ হয় with the prize giving session, প্রাইজ গিভিং এর মাধ্যমে। The principal of the college chaired the program. এই প্রোগ্রামের সভাপতিত্ব করেন প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল। Other vital people from the locality were at the function.
এবং ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ লোকেরাও অনুষ্ঠানে ছিলেন। দ্য ফাংশন এন্ডেড আফটার গিভিং প্রাইজেস টু দ্য মোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট। ফাংশন শেষ হয় সবচেয়ে মেধাবী ছাত্রীদেরকে পুরস্কৃত করার মাধ্যমে। দ্য অনারেবল প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড প্রাইজেস অ্যামং দ্য মেরিটোরিয়াস স্টুডেন্টস। আমাদের সম্মানিত প্রিন্সিপাল পুরস্কার দেন প্রতিভাবান ছাত্রছাত্রীদেরকে। ইন হিজ স্পিচ, এবং তার বক্তব্যে দ্য প্রিন্সিপাল সেইড দ্যাট, প্রিন্সিপাল বলেছেন যে সান such an exceptional program encourages bright students and creates enthusiasm among the guardians and local people. এই ধরনের অনুষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদেরকে উৎসাহী করে তুলবে, অধিক আগ্রহী করে তুলবে এবং স্থানীয় লোকজন এবং তাদের অভিভাবকদেরকেও উৎসাহিত করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা রিপোর্ট আমরা কিভাবে লিখব। এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরো রিপোর্ট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং ২০২৬ সালে যারা অংশগ্রহণ করছো পরীক্ষায় তাদের জন্য আমি মোটামুটি ৩ টা রিপোর্ট সিলেক্ট করব এবং সেগুলো আমি নমুনা হিসেবে দেখাবো। এর মধ্যে থেকেই তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। ধন্যবাদ সবাইকে।